শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমি খুব ভালো আছি। আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। নতুন দিনে নতুন ব্লগ, তো তোমরা দেখতে থাকো। আজকে হচ্ছে বুধবার 27 তারিখ। তো ভালো লাগবে সারাদিনের ব্লগটা। তো সকালবেলা আমার স্নান হয়ে গেছে, সকালে যা কাজকর্ম সব কিছু আমার হয়ে গেছে। ঘর পরিষ্কার করা, ঘর মোছা, বাসন একটা ছিল ওগুলোকে মেজে রান্নাঘর পরিষ্কার করে স্নান করে ঠাকুর দিয়ে নিয়েছি। কাকুকে চা দিয়ে দিয়েছি। কাকুর এই যে চা খাওয়া হয়ে গেছে, কাকুর চা খাওয়া হয়ে গেছে, ছোলা ছাতু খাওয়া হয়ে গেছে, আমিও ছোলা ছাতু খেলাম। দিয়ে এখন স্নান করেছি, তো এখন গায়ে একটা কিছু দিতে হবে। বসে আছি, একটু ভাবছি দোকানে একটু যাব, দরকার আছে। তো কাকুর সঙ্গে যাব, কাকু বেরোবে, তাই জন্য বসে আছি। তো আর কি বলবো, আজকে ঠান্ডা আছে। কালকে আবার ঠান্ডাটা একটু কম ছিল, আজকে আবার খুব ঠান্ডা পড়েছে। আর আকাশটা একদমই পরিষ্কার, খুবই পরিষ্কার। তো চলো বন্ধুরা দেখতে থাকো, এখন আসি, আবার পরে আসি। এই যে জল খাবারে লুচি করছি, আমি বেলে দিলাম, মেখে বেলে দিয়েছি। কাকু বলছে দাও আমাকে, তাহলে আমি তেল দিয়ে ভেজে দিচ্ছি। তো কাকু করছে, হয়ে গেছে। এই যে আর আছে, ওগুলো বেলা হয়ে গেছে, আর ওগুলো করবো না, ওগুলো থাক। এখন আমাদের জল খাবার হয়নি, জল খাবার আছে, লুচি খাবো। বাজারে বেরিয়েছিলাম কাকুর সঙ্গে, সকালবেলা বললাম যে বাজারে গেছিলাম। পালং শাক, পেঁয়াজকলি, বেগুন, ওলকপি, ফুলকপি, পেঁয়াজ, এখানে কড়াইশুঁটি, এগুলো নিয়ে এসেছি। এখানে 2 রকমের মাছ নিয়ে এসেছি। এটাকে কি মাছ বলে? সমুদ্রের মূলা বলে বাবা। আর এটাকে কি মাছ বলো আমরা জানি না, তো আমি জানি না, কিন্তু আমরা বলি একটা মানে খয়রা ইলিশ আছে, এই যে এদিকে একটা খয়রা ইলিশ, আর এইদিকে চন্দনী মাছ বলি। তোমরা কি বলো আমাকে একটু কমেন্ট করে বলো তো, কি বলো। তো অনেকক্ষণ এসেছি, এসে তো কাজে লেগে পড়েছিলাম, না বেলা হয়ে যাচ্ছে। তখন বলেছিলাম যাব সকালবেলা, কিন্তু অত তাড়াতাড়ি যাইনি, কিছুক্ষণ পরে বেরিয়েছিলাম। আর এসেছি অনেকক্ষণ হলো বাজার টাজার করে। তাই মাছের দোকানে খুবই ভিড়, তো মাছ কিনতে গিয়ে দেরি হয়ে গেল। তো ময়দাটা মেখে রেখে গেছিলাম, তো এসে আমি ভাবলাম যে করে নি। কাকু বলছে যে তুমি বেলে দাও, তাহলে আমি ভেজে নেবো। তো বেলে দিলাম, কাকু ভাজলো। তো চলো জল খাবারে। আর তরকারিটা দেখাইনি, ভুলে গেছি, তরকারিটা দেখাচ্ছি দাঁড়া। ফুলকপি, আলু, সিম, আর সিম বলছি, কড়াইশুঁটি আর ক্যাপসিকাম টমেটো দিয়ে করেছি। তো ধনেপাতা দিতে ভুলে গেছি, এখন মনে পড়লো ধনেপাতার কথা। কাঁচা লঙ্কা দিয়েছি। তো সাদা করে করেছি, লুচির সঙ্গে খাবো, তাই জন্য সাদা করে করেছি। চলো বন্ধুরা খেয়ে নিই, ওদের খেতে দিয়ে দিই, পরে আসছি। দেখবে না, এই দেখো বন্ধুরা, রনি মাছ রেখে এসেছি, দেখালাম তোমাদেরকে মাছটা রেখে এসেছি। ওকে খাইয়ে দিয়ে এলো ছেলে, তাতেও হয়নি। কোথায় গেল রে? ছোলার ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে, এখন আমি ডালটা ফোড়ন দেব। কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা আমার গরম হয়ে গেছে। এদেরকে এখানে খাবার এনে দিয়েছে, 1 ছাপা হয়ে গেছে, আবার এনে দিয়েছে, দুজন মিলে খাচ্ছে। খাবার না দিলে না পায়ের মধ্যে হাঁস করে কামড়ে দিচ্ছে, কি বলবো। এদিকে চলে এলাম, ছেলের বিছনাটার অবস্থা দেখো বন্ধুরা, কি অবস্থা করেছে। এখন এই ঘর পরিষ্কার করে, চুল কাটতে গেছে, এখানে লুঙ্গি ফেলে দিয়ে গেছে, লুঙ্গিটা ধোয়া হবে থাক। তারপর পড়তে বসেছিল, এইটা গায়ে দিয়েছিল, এটাকে এই শুদ্ধ রেখে দিয়ে চলে গেছে। আর ওখানে বই খাতা সব ছড়ানো ছিটানো। এদিকে বালিশ টালে, এই ঘরে আমি আর সকাল থেকে ঢুকিনি, ওই দিকের ঘরটর পরিষ্কার করে আমি ঝাঁট দিয়ে পরিষ্কার করে স্নান করে আমি চলে এসেছি। তারপরে এটা আমি আবার রোজ এটাকে আমাকে পরিষ্কার করতে হয় বেলায়। তো চলো বন্ধুরা এগুলো সব গুছিয়ে পরিষ্কার করে নিই, তারপরে আবার আসি। এই যে বিছানাটা গুছিয়ে দিলাম, মাছটা নুন হলুদ মাখিয়ে নিয়েছি।
আজকের আমাদের দুপুরের মেনুগুলো দেখিয়ে দিচ্ছি। এটা হয়েছে ছোলার ডাল, আর নিচেরটায়ও ছোলার ডাল রয়েছে। এটা হচ্ছে রাত্রে রুটি খাওয়ার জন্য। এখানে সেই যে মাছের টক তোমাদেরকে দেখালাম, মাছের টক তেঁতুল দিয়ে করেছি, আর মাছ ভাজা, এখানে হচ্ছে ভাজা মানে ফুলকপি সিম আলু দিয়ে ভাজা, আর এটাতে আছে এই যে ভাত। পুরোটা খুলে দেখালাম না, এটা রয়েছে তো পড়ে যাচ্ছে। এই হয়েছে আমাদের দুপুরের মেনু। এ বাবা কি আওয়াজ পড়ে গেল। তো এই দিয়ে আজকে আমরা দুপুরবেলা খাবো। ঠাকুরের কটা বাসন নিয়ে এসেছি, আর কটা আছে ঘর থেকে নিয়ে আসবো। এগুলোকে মেজে ঘষে ভালো করে রেখে দেবো, কালকে বৃহস্পতিবার, অত সময় নেই, সময় পাবো না, সকালবেলা পুজো করি তো। শাকগুলোকে আমি এখন বেছে টেছে রেখে দেবো। কপি, ফুলকপি আর ওলকপি, বেগুন আর পেঁয়াজ কলি সব ধুয়ে ওখানে ঝুড়িতে রেখে দিয়েছি। এই যে এগুলো জল ঝরলে আমি ফ্রিজে রেখে দেবো। আর শাকটা আমি বেছে রেখে দেবো, কালকে করবো শাক, আর আজকে করবো না। শুভ সন্ধ্যা বন্ধুরা, এসে গেলাম তোমাদের সামনে কথা বলতে। চা নিয়ে এসেছি, এই যে চা খাবো আর একটু কথা বলবো, গল্প করবো। কাকু এখানে বসেছিল, ওখানে চলে গেল, বলছে না না তুমি করো, চলে গেল। ছেলে নেই, ছেলে গেল দোকানে চপ আনতে গেছে, মুড়ি খাবে মনে হয়, চপ আনতে গেছে। আমাকে জিজ্ঞেস করেছিল মা চপ আনবো, কি আর বলবো, না বলেছি চলে গেছে। সব খেতে ইচ্ছে করছে না। তো দুপুরবেলা তো খেয়ে দিয়ে খাওয়া দাওয়া তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। খাওয়া দাওয়া করে বাসন টাসন মেজে বেসিন পরিষ্কার করে রান্নাঘর তো পরিষ্কার করেই রেখেছিলাম। রান্না করার পরে তারপর শুয়ে পড়েছিলাম। কালকে না ঘুম হয়নি। কি বলো তো বন্ধুরা, কালকে চোর এসেছিল, তখন রাত 3টে বাজে না গো, 3টে বাজে। এত চিৎকার, আমাদের যে নিচে যে সিকিউরিটি থাকে খুব চিৎকার করছিল। তো প্রথমে বুঝতে পারিনি কে চিৎকার করছে, তো এত চিৎকার। তারপরে কাকু একটুখানি জানলা খুলে দেখলো ওই সাইডের দিকে, পেছন দিয়ে, মানে এদিকে বলছি না কদিন ধরে খুব আওয়াজ হচ্ছে ভাঙাচোরা, তো ভাঙাচোরাই হচ্ছিল। তো জানলাগুলো সব, গ্রিলগুলো সব খুলে নিয়ে গেছে, নতুন করে লাগাবে তো, মানে পাশের বাড়িতে আর কি। তো মনে হচ্ছে এসেছিল, ভেবেছে হয়তো কোনো কিছু আছে। তো সিকিউরিটি কীরকম জানতে পেরে ওখানে গিয়ে ওদের সঙ্গে খুব খুব ঝামেলা হয়েছে। একা আসেনি, 3জন এসেছিল। তারপরে পাঁচিলটা টপকে ওইদিকে চলে গেল। সেই যে ঘুম ভেঙে গেছে আতঙ্কে, তারপরে আর ঘুম আসছেই না। রাত্রিবেলা চোর এসেছিল, চিন্তা করো কি অবস্থা। তো বেশি বক বক করবো না। চাটা বানানো হয়ে গেছে, চাটা ঠান্ডা হয়ে গেল। তারপরে ঘুম কিছুতেই আসে না। তারপরে তখন কটা 5:30টার দিকে মনে হয় একটুখানি ঘুম আসছিল, কিন্তু তারপরে উঠে পড়েছি। বাড়িতে কাজ থাকে, কি বলো তো, দেরি করে উঠলে না মানে অনেক কাজ দেরি হয়ে যায়। সকাল সকাল উঠলে কি হয়, ধীরে সুস্থে কাজ করা যায়। আর এখন তো একটু তাড়াতাড়ি খাই, আগে যেরকম 3:30 পৌনে 4টে বেজে যেত, এখন একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া করি, চেষ্টা করি তাড়াতাড়ি খাওয়া দাওয়া করার জন্য। আড়াইটা মানে 3টের মধ্যে সমস্ত কিছু খাওয়া দাওয়া আমরা কমপ্লিট করে নিই, মানে 2:30টার দিকে খেতে বসি, হয়ে যায়। কোনো সময় 2:20 খেতে বসি, তাহলে হয়ে যায় ঠিকঠাকভাবে টাইমে খাওয়া, নাহলে রোজ দেরি হয়। আর এখন শীতকাল না, সেই সকাল থেকে সেই জল হাত করতেই থাকি, আর মানে ঠান্ডায় না আর ভালো লাগে না। তো দুপুরবেলা খেয়ে দিয়ে একটুখানি শুয়ে পড়েছিলাম, খুব ঘুমিয়েছি। উঠেছি অনেকক্ষণ হলো, উঠে সন্ধেবাতি দিলাম। তো আর বকবক করবো না, চলো এখানে আমি ভিডিওটা শেষ করছি। কালকে আবার নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে নতুন দিনে হাজির হয়ে যাব। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো, নিজেদের খেয়াল রাখো। আজকের মতন আসি, কালকে আবার নতুন ব্লগের সঙ্গে দেখা হবে। টাটা।